আমরা যখন জানাজা পড়ি, জানাজা পড়ার পরে দাফন করার আগে আমরা কাতার ভেঙে আবার মইয়তের জন্য আমরা দোয়া করি। আমাদের দেশের খারেজিরা, হাফেজিরা, আহলে হাদিসরা বলে এটা বেদাতের, জায়েজ নাই, এটার কোনো ভিত্তি নেই, লা আসলা লাহু। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত পারওয়ানা ইশাম রিসালাত বাজলুল জাওয়ায়েজ আলা হুকমি দুআয়ে বাদাল জানায়েজ কিতাব লিখে বাতিলদের দুর্গে আঘাত করেছেন, জবান মগলুক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। ইমামে আলা হযরত আহমদ রিজা খান আলাইহি রহমতুর রিদওয়ান মহিলারা মাজারে জিয়ারতে যেতে পারবে কিনা, গেলে কেমনে যাবে, কেমনে যাবে না, কখন যাবে, কখন যাবে না, এর উপর সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে কিতাব লিখে দিয়েছেন জুমালুন নূর ফি নাহিন নিসায়ে আন জিয়ারতিল কুবুর। আমার ইমামে আলা হযরত, অনেকে বলেছেন ইমাম আলা হযরত তথা ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী বাতিলরা যখন আপত্তি করেছেন, উনি হাদিস জানেন না। ইমাম আলা হযরত হাদিসের উপর এত বেশি পাণ্ডিত্য অর্জন করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিস কি ইফশাউস সালাম ওয়া ইতআমুত তিয়াম ওয়াল লাইলু বিন নিয়াস ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে যায় তাহাজ্জুদের ফজিলত কি, মানুষকে দেখলে সালাম দেওয়ার ফজিলত কি, মানুষকে সামর্থ্য অনুযায়ী খাওয়ালে ফজিলত কি, অর্থাৎ সালাসাতুন ইয়ারফাউদ দারজাত, তিনটি কাজের দ্বারা মানুষের সম্মান দুনিয়া আখিরাতে বাড়ে। কি কি? ইতআমুত তিয়াম, খাবার খাওয়ানোর দ্বারা, ইফশাউস সালাম, সালাম দেওয়ার দ্বারা, এবং আল কিয়াম বিল্লাইল আন নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে পড়ে নিশির রাতে উঠে তাহাজ্জুদ পড়ার দ্বারা। এই হাদিসের উপর ইমামে আলা হযরত 23টি সনদ দিয়ে এই হাদিস উল্লেখ করে, 23টি হাদিসের রেফারেন্স দিয়ে উল্লেখ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন কালবুন ওয়ালা সুওয়ারুন, যেই ঘরের মধ্যে মানুষের আকৃতি থাকে, জানদারের আকৃতি থাকে, কুকুর থাকে, সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না, মানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই হাদিসের পক্ষে ইমামে আলা হযরত 43টি হাদিসের রেফারেন্স দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার ইমামে আলা হযরত আল আমান ওয়াল উলা বিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফিউল বালা, আমার নবীর উসিলায় বালা দফা হয়, মুসিবত দূর হয়, মুশকিল আসান হয়, হাজত রওয়াই হয়। আজকে খারিজিরা, রাফিজিরা, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, মুজাসসামা, বর্তমানে বাংলাদেশে যে সমস্ত আহলে হাদিসরা আছে তারা বলে কি নবীর উসিলায় দোয়া করা বেদাত। বড় করে বলুন নাউজুবিল্লাহ। যতগুলো মানুষ আছেন সবাই ঈমানের তাকিদে জবান করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাবা আদম, সৈয়দনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম জান্নাত থেকে আসার পরে দীর্ঘদিন দোয়া করার পরে মাকামে ময়দান আরাফাতে হযরতে বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম একজা হয়ে আমাদের বাবা আদম দোয়া করেছেন। হাওয়া আলাইহিস সালাম আমিন বলেছেন। আল্লাহুম্মা ইগফিরলি বিজাহে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লামা ইবনুল জৌজি আল ওয়াফার কিতাবের মধ্যে, আর অসংখ্য কিতাবের মধ্যে হাদিস এসেছে। হাদিসের সনদ হচ্ছে হাসান। হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারে আমারে তুমি দোয়া কবুল করো। আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন কাইফা আরাফতা মুহাম্মাদান, মুহাম্মদকে কেমনে চিনলা, আমি তো এখনো ওনাকে দুনিয়াতে পাঠাই নাই। হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা, যখন তুমি নিজ কুদরতের হাতে আমার বানাইছো, ওয়া রাফাতু রাসি, আমি যখন জান্নাতের মধ্যে আমার মাথা তুললাম, রাআইতু মাকতুবান আলা কাওয়াইমিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জান্নাতের পায়ায় পায়ায় চৌকটে চৌকটে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে তো আর কেউ নাই। আমি চিন্তা করলাম, তাফাক্কুর করলাম, তাদাব্বুর করলাম, গবেষণা করলাম, ইজতিহাদ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর নাম, তো আল্লাহর নামের সাথে মুহাম্মদ উনি কে আমি বুঝতে পারলাম। ফাআলিমতু আন্নাহু আহাব্বুল খালকি ইলাইকা, আমি বাবা আদম আমি গবেষণা করে ইজতিহাদ করে বুঝতে পেরেছি তোমার প্রিয় নাম ইসমে জালালাতের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে রিসালাত, এটা এমনি এমনি লাগে নাই। নিশ্চয়ই এই নাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আবুল তাহের সবার কাছে মুহাম্মদ প্রিয়। এই জন্য আমি ওনার উসিলায় তোমার কাছে দোয়া করেছি। আমার আল্লাহ বললেন, ইয়া আদম লাউলাহু লামা খালাকতুকা, ওয়া ফি রাওয়ায়াতিন লাউলাহু লামা যাহারতুর রাবিজ্জা, ওয়া ফি রাওয়ায়াতিন লাউলাহু লামা খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরশ ওয়াল কুরসি ওয়াল লাওহা ওয়াল কলম, ওয়া ফি রাওয়ায়াতিন হাযাল হাদিসু সাহিহুন মানান সাররাহু ইবনে হাজার আসকালানি লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলতেছেন, হে আদম আমার মাহবুব না হলে তোমাকেও সৃষ্টি করতাম না। আমার নবীর উসিলায় বাবা আদমের দোয়া যখন কবুল, বাবা আদম শিক্ষা দিয়েছে এই আমার বংশধরেরা কিয়ামত পর্যন্ত
পর্যন্ত আসমানি জমিনে যত মুসিবত, যত বলিয়াত আফাত আসুক, মুস্তাফার উসলা দিয়ে দোয়া করলে মউত ছাড়া সব দোয়া কবুল। বরকত বলেন না সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান আলাইহির রাহমাতু ওয়া রিদওয়ান এমন ভাবে পেয়েছে, পৃথিবীতে দৈনিক 500 করে যদি ফতোয়া আসে, 365 দিন দিয়ে 500কে গুণ দেন, এক ব্যক্তি কিতাবে লিখতেছে, ফতোয়া লিখতেছে, সংসারও সামলাচ্ছে, বাল বাচ্চাও সামলাচ্ছে, সব কিছু দুনিয়াবি উখরাবি বাতেন জাহের আউয়াল আখির সাবাহান মাসানে ওয়াক ওয়াক্ত একসাথে কিভাবে সামাল দিচ্ছে, এটা আর কিছু নয়। মুজাদ্দিদ যাকে আল্লাহ বানায় তার দ্বারা এই কাজ আল্লাহ সহুলত করে দেয়। বরকত বলুন না সুবহানাল্লাহ। যার সম্পর্কে আজকে কনফারেন্স হচ্ছে উনি মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, 14দশ শতাব্দীর নিঃসন্দেহে একজন মুজাদ্দিদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতি 100 বছরের মাথায় দ্বীন এবং ধর্মের মধ্যে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, মনশায়ে খুদা, মনশায়ে মাহবুবে খুদা সাল্লাল্লাহু তাআলা ইসলামের বাইরে গিয়ে যে সমস্ত জিনিস ইসলামের মধ্যে ঢুকে, খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, আহলে কোরআন, মুজাসসামা, জবরিয়া, কদরিয়া, জাহমিয়া, সারা পৃথিবীর যুগে যুগে কালে কালে যত বাতিল ফিরকা আছে তাদেরকে দমন করে তাদের বদ আকীদাগুলো মানুষের কাছে তুলে ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক সঠিক আকীদাকে মানুষের কাছে স্পষ্টভাবে দিনের সূর্যের মতো পরিষ্কারভাবে সেই মদিনাতুর রাসূল, মদিনায়ে মুনাওয়ারা, মক্কায়ে মুআজ্জামা থেকে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামের শাশ্বত পরিষ্কার জিন্দা আহকামগুলো মানুষের কাছে পুনরায় উজ্জীবিত এবং তুলে ধরার জন্য 100 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন যে মহান সংস্কারক পাঠিয়ে থাকেন, প্রথম সংস্কারক সাহাবায়ে কেরামের পরে সৈয়দনা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে 14দশ শতাব্দীর মুজাদ্দিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি অহংকার, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদি আসা পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অলংকার এবং অহংকার হয়ে সুন্নিয়তের ময়দানে জ্বলন্ত জীবন্ত যার নাম তখনও ছিলেন, এখনও আছেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও, কিয়ামতের মাঠেও জান্নাতেও যার নাম জ্বলন্ত থাকবে, জীবন্ত থাকবে, উজ্জীবিত থাকবে, তিনি হচ্ছেন ইমাম আহমদ রেজা, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, মুহাদ্দিসে কাদেরী ফাজিলে বেরেলভী। কথা বলেন ঠিক কিনা? উনি 1856 হিজরিতে, 1856 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন। 14 জুন 1921 খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেন। টোটাল উনি 65 বছর হায়াত পেয়েছেন। এই 65 বছরে 4 বছর বয়সে উনি আল্লাহর মর্জি মোতাবেক, আল্লাহর দেওয়া খোদা দাত কুওয়াত এবং কুওয়াতে হাফেজার মাধ্যমে 4 বছর বয়সে উনি আসমানি কিতাব, ওরাকাল বুক দ্যাট হ্যাজ বিন রিভিলড টু হোলি হার্ট অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফ্রম দ্য সূরা ফাতিহা টু সূরা নাস, আব্বুল আখির কোরআন মজিদ 4 বছর বয়সে উনি মুখস্থ করেন। 6 বছর বয়সে, যে বয়সে আমাদের ছেলেরা ভালো করে আলিফ বেতাও পড়তে পারে না, সূরা ফাতিহাও জানে না, উনি বিশাল সমাবেশে দীর্ঘ সময় ধরে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঘণ্টা ব্যাপী মুদাল্লিল তকরির পেশ করে সারা ভারতবর্ষে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন যিনি, তিনি আর কেউ নয়, তিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি, শাফি, মালিকি, হাম্বলির 4 মাযহাবের, বিশেষ করে হানাফি মাযহাবের ইমাম আলা হযরত আহমদ রেজা খান আলাইহির রাহমাতু ওয়ার রিদওয়ান। বরকত বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সেই সময়ও ভারতবর্ষে মিলাদুন্নবীর অনুষ্ঠান হতো, মিলাদুন্নবীর উপর আয়োজন হতো, সভা সেমিনার হতো, যেই কথা মাওলাদুল আরুস কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জৌজি 597 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, যেটা তিনি বলে গিয়েছেন, সেই ধারাবাহিকতার প্রমাণ ইমামে আলা হযরতের যুগেও সারা ভারতবর্ষে পৃথিবীতে মিলাদুন্নবীর প্রচলন তখনও ছিল। কথা বলেন ঠিক কিনা? 6 বছর বয়সে উনি মিলাদুন্নবীর উপর দীর্ঘ সময় ব্যাপী তকরির পেশ করেছেন। আমরা তো এখন আলেম দাবি করি, যদিও আলেম হওয়ার কোনো যোগ্যতা আমাদের নেই, আমরা অতটুকুন বক্তব্য রাখতে পারবো না। আমার ইমামে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মাত্র 6 বছর বয়সে মিলাদুন্নবীর উপর যে পুরজুশ, পুরতকরির
পুরতুনবীর তিনি তকরির পেশ করেছেন। 14 বছর বয়সে তিনি এলম অর্জন করেছেন 54টি বিষয়ের উপর, কেউ কেউ বলেছেন 70টি বিষয়ের উপর তিনি জাহিরি এলম 14 বছর বয়সে তিনি কমপ্লিট পড়া লেখা শেষ করে ফেলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের বর্তমানে বাংলাদেশে যেই সিস্টেম আছে লেখাপড়ার, আলিয়া বলেন, কওমি বলেন, বিভিন্ন প্রাইভেট বলেন, নন প্রাইভেট বলেন, যে সমস্ত সিস্টেম বর্তমানে বাংলাদেশে চলমান আছে, 14 বছর বয়সে ছেলেরা এসএসসি পরীক্ষাও দেয় না, ভালো করে কিতাবও পড়ে না, ফার্সি কি পড়লে কিতাব বুঝে না, উর্দু কি পড়লে কিতাব বুঝে না, মিজান মুনসাহিব তো জানেও না। কিন্তু আমার ইমামে আলা হযরত খোদা প্রদত্ত আমার নবীর রহমত ইয়াফতা, আমার নবীর নিয়ামত প্রাপ্ত এমন এক জাত বাবরকাত ছিলেন। 14 বছর বয়সে উনি এলমে জাহিরি উনি অর্জন করে ফেলেছেন। 21 বছর বয়সে হযরতে আলে রসুল মারহারাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবতে গিয়ে উনি খেলাফত ইয়াফতা তথা বাতিনি এলমের উমধার তিনি উন্মুক্ত করেছেন। এরপরে 22 বছর বয়সে উনি ওনার আব্বাজান আম্মাজানের সাথে প্রথমবার মক্কায়ে মুকাররমা হজ্জ বাইতুল্লাহ আদায় করার জন্য যান। 1905 সালে উনি দ্বিতীয়বার ওনার ভাই এবং ওনার বড় সাহেবজাদা হুজ্জতুল ইসলাম হামেদ রেজা খানের সাথে দ্বিতীয়বার তিনি হজ আদায় করার জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যান। সবচেয়ে বড় কথা হচ্ছে দ্বিতীয়বার 1905 সালে উনি যখন হজ করতে যান মাকাম ইব্রাহিমের সামনে, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমের সামনে বাদা আদায়ে সালাতুল মাগরিবের নামাজ আদায়ের পরে এক বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ হন। ওনার নাম হোসাইন বিন সালেহ, ওনার নাম হচ্ছে হোসাইন বিন সালেহ, ওনার নাম জামালুল লাইল বলা হয় শাফি মাযহাবের ইমাম। উনি ওনাকে দেখা মাত্রই বলতেছেন, ইন্নী লাআজিদু নূরান নবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন হাযাল জাবিন। এই ছেলেকে, মান হাযাল সাবি, মান হাযাল ওয়ালাদ, মান হাযার রাজুল, মান হাযার শখস, আপনি কি, আপনাকে তো আমি চিনি না, কিন্তু আমি আপনার কপালে রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহত সুরুর কলব ওয়াসিনা, হুজুর পুর নূর, শাফিঈ ইয়াউমিন নুশুর, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশর, আউয়ালু মা খলক, সাহেবে লওলাক, सय्याह अफलाक, नूरे मुजस्सम, शफीए मुअज्जम, सैयद बुल्द बनी आदम, साहिबुल मकामिल महमूद, साहिबुल मकामिल मशहूद, सकीन मकीन गुम्मद खदरा, আমার এবং আমাদের মতো নালায়েক নাফরমান গুনাহগার আল্লাহর বান্দা রাসূল খুদার উম্মতকে কিয়ামতের ময়দানে ইনদাল মিজান ইনদাল হিসাব শাফাত দিয়ে তারানে ওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, কামলি ওয়ালা নবী, যেই নবীর আগমনে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আরশ তা ফরশ সবাই খুশি। সেই নবীর নূর আমি এই বাচ্চার কপালে জলজল করতে দেখতে পাচ্ছি। বার করে বলুন সুবহানাল্লাহ। ওনাকে খাস কামরায় ডেকে নিলেন, ডেকে নিয়ে ওনাকে উনি নিজের ফয়েজ দিলেন, উনিও ফয়েজ নিলেন আল্লাহর দরবারে বরুয়ে খুদা বসুয়ে মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আলা হযরতের জন্য ওই বুজুর্গ বান্দা হুসাইন বিন সালেহ জামালুল্লাহ শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মাজারাহু আমার ইমামে আলা হযরতের জন্য দোয়া করলেন। আমার ইমামে আলা হযরতের 65 বছর বয়সে 365 দিন এক বছর হয়, 365 দিয়ে 65 বছরকে গুণ দেন, গুণ দিলে যা হয় আমার ইমামে আলা হযরত 70 বা 54টি বিষয়ের উপর 1500 তথা সহস্রাধিক কিতাব উনি জীবনে প্রণয়ন করেছেন, রচনা করেছেন। ওনার শাগরিদদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল হুজ্জতুল ইসলাম, ওনার বড় সাহেবজাদা হামেদ রেজা খান রহমতুল্লাহি আলাইহি, ছোট সাহেবজাদা ইমামুল মুতাকাল্লিমিন মুস্তাফা রেজা খান রহমতুল্লাহি আলাইহি, ওনার ছোট ভাই মোহাম্মদ রেজা খান রহমতুল্লাহি আলাইহি, ওনার আরেক ভাই হাসান রেজা খান রহমতুল্লাহি আলাইহি, ওনার সবচেয়ে বড় শাগরিদ ছিল নঈমুদ্দিন মুরাদাবাদী, সদরুল আফাজিল, বদরুল আমাসিল, আল্লামা এজাজ আলী খান রহমতুল্লাহি আলাইহি, আমজাদ আলী রহমতুল্লাহি আলাইহি, এরপরে আল্লামা আশরাফি কসসবি রহমতুল্লাহি আলাইহি, অশবজলুর রহমান, ওনারা অনেকেই হুজুরের শাগরিদের মধ্যে ছিলেন। আল্লামা এজাজ আলী খান রহমতুল্লাহি আলাইহি উনি লিখতেছেন যে সমস্ত তালিফাতগুলো আমার হুজুর লিখেছেন, তালিফাতুল আলিয়া ওয়া তাসনিফাতুল বাহিরা কদ বালাগা আদাদুহা ফাওকাল আলফ, উনি লিখতেছেন ইমামে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত
পারওয়ানায়ে শম রিসালাত 65 বছর বয়সে যতগুলো কিতাব লিখেছে, এই কিতাবের হিসাব হাজারের ঊর্ধ্বে, কেউ 1200, কেউ 1300, কেউ 1400, সহস্রাধিক কিতাব। উনি ওনার বয়সে আল্লাহর রহমতে, রসুল খুদার খাস এনায়তে কামেলা, রহমতে বাহেরার মধ্য দিয়ে আমার ইমামে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতকে উপহার দিয়েছেন। কিতাব দিয়ে ওনার জীবনকে ভাগ দিলে একদিনে 54 পৃষ্ঠা করে পড়ে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত কত বড় সম্পদ! ওনাকে যদি আপনি বলেন এলমের সমুদ্র, তাও কম হবে। আপনি যদি বলেন এলমের মহাসাগর, তাও কম হবে। আপনি যদি বলেন এনসাইক্লোপিডিয়া অফ দ্য নলেজ, এলমের বিশ্বকোষ, তাও কম হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ওনার এলমের মাকাম ও মারতাবা, রুতবা ও দরজা তৎকালীন হারামাইন শরীফাইনের মক্কায় মুআজ্জামা লাইব্রেরির আল্লামা ইসমাইল খলিল রহমতুল্লাহ আলাইহির কাছে ইমাম আলা হযরতের লিখিত আরবি একটি ফতোয়া, ওনার কাছে যখন হারামাইনের তথা মক্কায় মুআজ্জামার লাইব্রেরির যিনি দারওয়ান ছিলেন, খাদেম গার্ড ছিলেন, যিনি রক্ষক ছিলেন, ওনার কাছে যখন ইমামে আলা হযরতের একটি আরবি ফতোয়া লিখিত ফরবা ওনার কাছে পাঠানো হলো, উনি এই ফতোয়া দেখে উনি বলতেছেন, ওয়াল্লাহি আকুল বিল হক আকুল, আল্লাহর কসম করে সত্য কথা আমি বলতেছি, লাউ রাআহা আবু হানিফাতা রাহিমাহুল্লাহ নাবারাল্লাহু মাজারাহু রাফাআল্লাহু দারজাতাহু ওয়া মাকামাহু। ইমাম আযম আবু হানিফা যদি ইমামে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান আলাইহির রাহমাতু ওয়ার রিদওয়ানের এই আরবি কাব্য, এই লেখা, এই ফতোয়া, ফিকহের উপরে ওনার এই ইস্তেদাদ, এই মালাকা কুওয়া, গভীর এই পাণ্ডিত্য ইমাম আযম আবু হানিফা যদি দেখতেন, লা আকাররাত আইনুহু, ইমাম আযম আবু হানিফার চক্ষু শীতল হয়ে যেত। ওয়ালা জাআলা মুআল্লিফাতাহু মিন জুমলাতিল আসহাব। কেউ কেউ তো এটাই বলেছেন, ইমাম আযম আবু হানিফার বিশ্ববিখ্যাত দুইজন ছাত্র সাহেবাইন তথা ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি, ইমাম আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহ, হযরতে ওই মক্কায় মুআজ্জামা লাইব্রেরির যিনি দায়িত্ববান ছিলেন উনি ইসমাইল খলিল, উনি বলতেছে ইমাম আলা হযরত আহমদ রেজা খারে লিখিত ফতোয়া যদি ইমাম আজম দেখতেন, ওনাকে ইমাম আবু ইউসুফের জায়গায় আসন দিতেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি আলাইহিকে বাংলাদেশে, বিশ্বে, পৃথিবীর বিখ্যাত বিভিন্ন জায়গায়, পৃথিবীর কথা বাদ দেন, বাংলাদেশের 64 জেলায় আমরা আমাদের ইমামকে পরিচয় করাইতে আমরা পারি নাই। ইমাম যে তার নিজস্ব জায়গায় আকাশের সমুদ্র, আকাশের আপনার 12টার সূর্যের চেয়েও যে ঝকঝক করে জ্বলতেছে সমুজ্জ্বল, সেই ইমামে আলা হযরত যিনি বলতেছে মাহফিলে যিনি যখন তকরির করতেন, সওয়াল করার জন্য যখন কেউ আসতেন, ওনার পাশে একটা ছোট্ট জায়গা ছিল, ওই জায়গায় একটা পর্দা দিয়ে ঘেরাও ছিল। ওনাকে যখন কেউ প্রশ্ন করতেন কিতাবের ব্যাপারে, মাসালার ব্যাপারে, এই মাসালা কোথায় আছে, এই মাসালা কোন কিতাবে আছে, আমার ইমামে আলা হযরত আহমদ রেজা খান আলাইহি রাহমাতু ওয়ার রিদওয়ান একটু ডান দিকে নিচের দিকে হাত দিতেন, হাত দিয়েই সেই কিতাব মানুষের সামনে তুলে ধরতেন, একটু ডান দিকের দিক খেয়াল করতেন আর মাসালা বয়ান করতেন। ওনার এক খাস মুরিদ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি ডান দিকে কি দেখেন? কয়, আমি যখন প্রশ্নের সম্মুখীন হই তখন আমার নবী ইরশাদ করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, আমার নবী জাহিরি বাতিনি, উলুবি সফিলি, আসমানি জমিনি, আব্বুল আখির বাতিন জাহির, খোদার খুদাইর সব ইলমের শহর আমি নবী, আমার নবী রাহমাতুল আলামিন, সেই ইলমের দরজা মাওলা আলী শের খুদা। আমি যখন কোনো মাসআলা বয়ান করি, কোনো জিনিস যখন আমার কাছে কেউ জিজ্ঞাসা করে, আমি ডান দিকে তাকাই, মানে মাওলা আলীর দ্বারস্থ হয়ে আর মাওলা আলীর দরওয়াজা দিয়ে আমার নবীর কদম থেকে সে ইলম আমার কাছে হাজির হয়ে যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বর্তমানের আবরার বলেন, আশরার বলেন, যেই বলেন, আমার ইমামে আলা হযরতের সামনে এক সেকেন্ডের জন্য দাঁড়ানোর ক্ষমতা না রাফিজির আছে, না খারিজির আছে, না শিয়ার আছে, না মুতাজিলার আছে, না জবরিয়ার আছে, না কদরিয়ার আছে, না জাহমিয়ার আছে, না মুজাসসামার আছে, না মুশাব্বাহার আছে, না ইমামিয়ার আছে, না আহলে হাদিস আছে, না আহলে কোরআন আছে, না সলফির আছে, না লামাযহাবি আছে। কিয়ামত পর্যন্ত আরো 1 কোটি বাতিল ফেরকা যদি আসে, আমার ইমামে আলা হযরত সবার জন্য রাদ্দে বলিগ স্ট্রং ডিফেন্ড করে গিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আলা হযরতের এক একটা পৃষ্ঠা, এক একটা লাইন, এক একটা লেখনী, এক একটা তাসনিফ ও তালিফ ও কিতাব, ইরানের মিসাইল কেন, পৃথিবীর
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিসাইল, পারমাণবিক বোমার চেয়ে বেশি স্ট্রং। বাতিলরা সব জায়গায় দাঁড়াতে পারলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের বরেণ্য ইমাম, ইমামুল জলিল ওয়ান নবীল হযরত ইমাম আলা হযরতের লেখনির সামনে এক সেকেন্ডও দাঁড়াইতে পারবে না। কেননা ইমাম আলা হযরতের সিনাকে আমার আল্লাহ আমার নবীর মদিনাতুল ইলম থেকে তাজা ইলম দিয়ে ভরপুর করে দিয়েছেন। বার করে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম আলা হযরত উনি সহস্রাধিক কিতাব লিখেছেন। ইলমুল কোরআন, ইলমু উলুমিল কোরআন, ইলমুত তাফসীর, উসুলুত তাফসীর, ইলমুল ফিকহ, ইলমু উসুলুল ফিকহ, ইলমুল হাদিস, উসুলুল হাদিস, ইলমুল কালাম, ইলমুল আকায়েদ, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল মাআনি, ইলমুল যুহুদ, ইলমুল আখলাক, ইলমুল সুলুক, ইলমুল সিয়ার, ইলমুল লুগাত, ইলমুল আদাব, ইলমুল আসরার, ইলমুল জিজাত, ইলমুল জাদাল, ইলমুল মুকালামা, ইলমুল মুনাজারা, ইলমুল ইকতিসাদ, ইলমুল মাশিয়াত, ইলমুল আরদিয়াত, ইলমুল সিয়াসাত, ইলমুল আদব, ইলমুল নাহু, ইলমুল সরফ, ইলমুল বালাগত, ইলমুল মান্তিক, ইলমুল ফালসাফা, ইলমুল নজম, ইলমুল নসর, নসর আরবি, নসর উর্দু, নসর হিন্দি, নজমে আরবি, নজমে উর্দু, নজমে হিন্দি, সব বিষয়ের উপর ৭০-৭১টি বিষয়ের উপর সহস্রাধিক কিতাব যিনি লিখেছেন। হযরত ইমাম আলা হযরত যখন কিতাব লিখতেন ১০ জন মুফতি ওনার ফতোয়াগুলো বাস করে এক সময় শেষ করতে পারতেন না, তার আগেই আমার ইমামের লেখা শেষ হয়ে যেত। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত জ্বলন্ত জীবন্ত আমার নবীর মুজিজা। ইমামে আলা হযরত জ্বলন্ত জীবন্ত মাওলা আলী শের খুদা হায়দার কাররার আসাদুল্লাহিল গালিব, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লালুল মুশকিলাত ওয়ান নওয়াইব, দাফাউল মুদলাত ওয়াল মাসাইব, আখির রাসূল জাওজুল বাতুল মাওলা আলী শের খুদা বাবু উলুমে মদিনাতুর রাসূল হায়দার কাররার ফাতেহ খাইবার হযরত মাওলা আলী শের খুদার খায়রাতের জ্বলন্ত নমুনা। সিদ্দিকে হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল যিনি আমার নবীর কদমের পাশে আরাম ফরমাচ্ছেন। সিদ্দিক আকবরের কারামত যদি দেখতে চাও, ওমর ফারুকের কারামত যদি দেখতে চাও, উসমান গনির কারামত যদি দেখতে চাও, মাওলা আলী শের খুদার জীবন্ত কারামত যদি দেখতে চাও, সিদ্দিকায়ে কায়নাত হযরতে ফাতেমাতুজ জাহরা, হযরত সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরার জ্বলন্ত জীবন্ত ফয়েজ যদি দেখতে চাও, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা থেকে শুরু করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম পর্যন্ত এদের জীবন্ত কারামাত, ফুয়ুজাত, বারাকাত, আনওয়ারাত, তাজাল্লিয়াত যদি দেখতে চাও, সৈয়দ শাবাবে আহলিল জান্নাহ লখতে জিগরে রাসূল ইমামে হাসান মুজতবার জ্বলন্ত কারামত যদি দেখতে চাও, কারবালার দুলহা জিগর গোশায়ে মুস্তাফা নূরে নজরে আলী খুনে পাকে ফাতেমা, কারবালার দুলহা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন্ত জ্বলন্ত কারামত তথা আসহাবে রাসূল আহলে বাইত রাসূলের একজা ফয়েজ ও বরকত যদি দেখতে চাও, কোথাও দেখতে হবে না। ইমাম আবু হানিফার পরে, ইমাম শাফির পরে, ইমাম মালিকের পরে, আহমদ বিন হাম্বলের পরে, ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানির পরে, ইমাম ইউসুফের পরে, ইমাম জায়েদ বিন সাবিতের পরে, ইমাম জুফরের পরে আর কাউকে যদি শ্রেষ্ঠ ইমাম সব পেখায় পৃথিবীর রাষ্ট্রতত্ত্ব, সমাজতত্ত্ব, অর্থনীতিবিদ, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ধর্মনীতি, সমাজনীতি, ইলমুল আউয়াল, ইলমুল আখির, ইলমুল বাতিন, ইলমুল জাহির সব ইলমের মধ্যে সমান তালে পাণ্ডিত্য অর্জন করেছেন এরকম ব্যক্তি যদি এক জায়গায় দেখতে চাও, নাম একটাই, ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, পরওয়ানায়ে শামে রিসালাত, বাতিলের আতঙ্ক, কলম সম্রাট, যেদিকে গিয়েছে সেদিকে বাতিল সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারে নাই। ওমর ফারুক যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় 40 দিন যেমন শয়তান দাঁড়ানোর সাহস করে না, ইমামে আলা হযরত যেদিকে চোখ দিয়েছে এদিকে বাতিল 40 বছরও চোখ মেলে থাকার সাহস করতে পারে না। তার নাম ইমামে আলা হযরত। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ। ইমামে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কেমনে ইমাম হয়েছেন? গায়ের জোরে ইমাম হয় নাই, মজগরু দিয়ে ইমাম হয় নাই, দল বল ভারী করে ইমাম হয় নাই, আগে পিছে শত শত গাড়ি, মোটরসাইকেল, ফাইজারুন নোহা, ফিল্ডার, বাস, ট্রাক দিয়ে ইমাম হয় নাই। ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম হয়েছেন ইলমের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, পরহেজগারির মাধ্যমে, আমানতদারির মাধ্যমে, ইতাআতে ইসলামে মাহবুবে খুদা, ইতাআতে দ্বীন, ইতাআতে মাহবুবে খুদার মাধ্যমে, ইশক ও মুহাব্বতে মুস্তাফা, ইশক আসহাবে রাসূল, আদবে আসহাবে রাসূল, মুহাব্বতে আহলে বাইত রাসূলের মাধ্যমে ইমামে আলা হযরত
জীবনে পৃথিবীর মানুষকে একটা জিনিস বারবার শিক্ষা দিয়েছেন, শোনো, হোয়াট ইজ ইমান? ডু ইউ নো? ইউ আর ডিমান্ডিং দ্যাট ইউ আর बिलीवर्स, বাট ডু ইউ নো হোয়াট ইজ বিলিভ? क्या तू जानता है ईमान क्या है? ईमान एक जिनिसের नाम, the belief is the only the name of one thing, this is the holy love of prophet Muhammad, peace be upon him. ईमान হলো একটি জিনিসের নাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ফি রাওয়ায়াতিন মিন নাফসিহি ওয়ান নাস আজমাইন। নিজের ছেলে সন্তান আওলাদ ফরজান জান মাল হাসবাত বা মনসব সবকিছু থেকে, হাত্তা কে মিন নাফসি নিজের জান থেকে, रहमतुल्लिल आलमीन जब तक ना ज़्यादा बेहतर प्यारा ना होगा तब तक तू ईमानदार ना बनेगा। ईमानदार হওয়ার জন্য মোহাব্বত রাসূল জরুরি। এই জন্য বাতিলরা আঘাত করেছে মোহাব্বত রাসূলের গোড়ায়, বাতিলরা আঘাত করেছে আদব রাসূলের গোড়ায়, বাতিলরা আঘাত করেছে তাজিমে মুস্তাফার গোড়ায়, বাতিলরা আঘাত করেছে তাকরিমে মুস্তাফার গোড়ায়, বাতিলরা আঘাত করেছে বারবার তাওকিরে আজমতে মুস্তাফার গোড়ায়। আর সেই গোড়াকে কিয়ামত পর্যন্ত ইশক মোহাব্বত দিয়ে লেখনের মাধ্যমে জিন্দাবাদ করেছে। উনি হচ্ছেন ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রিজা খান রাহমাতুল্লাহি আলাইহি, যার মাথার তালু থেকে পা পর্যন্ত আদবে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, তাওকিরে মুস্তাফা, ইহতিরামে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, তাকিরে ওয়াকারে মুস্তাফা দ্বারা স্বয়ং সম্পূর্ণ বাতের জাহের, বাতের এবং জাহের একজা পরিপূর্ণ ছিল। তিনি বলতেছে, আমার ইন্তেকালের পরে আমার রূহকে যদি, আমার কলিজাকে যদি পারা পারা টুকরা টুকরা করা হয়, এক টুকরাতে পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর টুকরাতে পাওয়া যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম ইমামে আলা হযরত, বড় করে বলুন সুবহানাল্লাহ। সুন্নিরা শোনো, আমরা তো জন্মগত সুন্নি হয়েছি, we have been সুন্নি বাই বর্ন। আমরা জন্মগত সুন্নি হয়েছি। যখন যেই দিক থেকে শিমাল, জুনুব, মাশরিক, মাগরিব, উপরে নিচে যেখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আক্রমণ এসেছে, আজমতে মুস্তাফার উপর আক্রমণ এসেছে, আজমতে আহলে বাইতের উপর আক্রমণ এসেছে, আজমতে আসহাবে রাসূলের উপর আক্রমণ এসেছে, হিন্দুস্তানে, পাকিস্তানে, বাংলাদেশে, সারা পৃথিবীতে একজনে একসাথে মোকাবেলা করেছে। উনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হযরত আহমদ রেজা খান। এই জন্য যারা বাতিল তাদের হৃদয় প্রকম্পিত হয়। ইরানের মিসাইলে যেমন ইসরায়েলের হৃদপিণ্ডে যেমন প্রকম্পিত হয়, ইমামে আলা হযরতের লেখনী সামনে আসলে বাতিলদের হৃদয়ে প্রকম্পিত হয়, কারণ তারা গুস্তাখ রাসূল আর ইমামে আলা হযরত সারাপা আশিকে আদাবে আজমতে মুস্তাফার মাদানে আদাবে মাজ আজমতে মুস্তাফার সারাপা একটা হচ্ছে নমুনা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমত ওয়া রিদওয়ান জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ জামাতে সারা পড়েন নাই। 5 ওয়াক্ত নামাজ উনি জামাতে আদায় করেছেন। হি ইউজ টু পারফর্ম হিজ প্রেয়ার অফ 5 টাইমস ইন এ ডে উইথ জামাতে তিনি নামাজ আদায় করতেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আহলে সুন্নাতের যারা আশেক তাদের প্রথম কর্তব্য হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরম মিনাস সুবহি ইলা আইশা আলাইকুম আন তুওয়াদ্দুনা সালাওয়াতাকুমুল খামসা মাআল জামাআ মিনাস সুবহি ইলা আইশা, সুবহ থেকে সকাল সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন। দায়েমি মুনি পাগড়ি পড়তেন, সব সময় তিনি পাগড়ি পড়তেন নিষিদ্ধ সময় ব্যতীত। যেই সুন্নত আমার হুজুরের মাথায় শোভা পায়, যখনই দেখি মাথায় পাগড়ি আছে। ইমামে আলা হযরত কনফারেন্স যেমনি করেন তেমনি ইমামে আলা হযরতের আদর্শ উনি জীবনে ধারণ করেন। আল্লামা নূরি, বার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ইমামে আলা হযরত জীবনে কোনোদিন উচ্চ অট্টহাসি কাহা দিতেন না। হাদিসে পাকে আমার নবী ইরশাদ করেছেন, মান দাহিকা ফিস সালাত ফালিউইদিল ওযু ওয়াস সালাত, নামাজের মধ্যে যে উচ্চ অট্টহাসি দিবে তার ওযুও যাবে, নামাজও যাবে। ইমামে আলা হযরত এত আদবওয়ালা ছিলেন, এত হায়া করতেন, এত শরমসার ছিলেন, এত লজ্জাওয়ালা ছিলেন। উনি মানুষের কাছে বক্তব্যদের সামনে যে কোনো জায়গায় খিলওয়াত জালওয়াতে ওপেনে গোপনে কোনোদিন অট্টহাসি দিতেন না, মুচকে হাসি দিতেন, তাবাসসুম দিতেন। আমি আমার হুজুরের কাছে অট্টহাসি দিতে এই যাবত দেখিনি। ইমামে আলা হযরত জীবনে কোনোদিন পশ্চিম দিকে থুতু ফেলতেন না। আমরা তো আশিকে রাসূল, আমরা তো আশিকে গৌসে পাক, আশিকে গরিবে নওয়াজ, আশিকে শাহিনশাহ সিরকু, আশিকে হযরত কেবলা আলম, আশিকে গাজী দ্বীন মিল্লাত, আশিকে ইমামে আলা হযরত। মনে রাখবেন, পশ্চিম দিকে থুতু ফেলা আমার ইমামে আলা হযরত জীবনে কোনোদিন একবারের জন্য ফেলেন নাই। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন শিয়ার ইসলামের অবমাননা হয়। এই জন্য ইমামে আলা হযরত জীবনে কোনোদিন পশ্চিম দিকে একবারের জন্য ফা টেনে শুন ঘুমায় নাই কোনোদিন। উনি আমার নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের আকৃতিতে সারা জীবন ঘুমাতেন। কি পরিমাণ আদবে রসুল, আদবে মুস্তাফা, মোহাব্বত রসুল, মোহাব্বত মুস্তাফা, তাজিমে রসুল, তাজিমে মুস্তাফা আমার ইমামে আলা হযরতের 65 বছরের জীবনে ছিল। বোঝা যায় উনি গর্ভজাত ওলি, হি ওয়াজ দ্য পায়াস ম্যান বাই বর্ন, মাদারে জাত ওলি ছিলেন। মায়ের পেট থেকে আসতেই তিনি ইলমে বেলায়েত নিয়ে এসেছেন। 4 বছর বয়স থেকে তার জুহুর শুরু হয়েছে, 65 বছর বয়সে পৃথিবীতে জাহিরি খাতেমা হয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত আমার নবীর শান মা জিন্দেগি ভর বয়ান করেছেন। আমার নবীকে সবসে আওলা ওয়া আলা হামারা নবী যিনি বলেছেন, পৃথিবীর প্রত্যেক মুসলমানের হৃদয়ে এই লাইন যিনি অক্ষরে অক্ষরে গেঁথে দিয়েছেন আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে, নবীকে যিনি সবসে আওলা ওয়া আলা বলেছেন, সারা পৃথিবীর কাছে আমার নবীর মাধ্যমে তিনি হয়ে গেছেন আলা হযরত, সব হযরতের আলা, ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি, মুহাদ্দিসে কাদেরী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যখন যেখানে মাসালার সমস্যা হয়েছে, সমস্যার সমাধানের সাথে সাথে ছোট বড় কিতাব লিখে দিয়েছেন। বাতিলরা যখন আমার নবীর শানে কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে ভুলভাল তরজমা করতেছেন, যখন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই জায়গায় বাতিলরা হুসুট খেয়েছে। আমার ইমামে আলা হযরত এমন তরজমা করেছে, মুস্তাফার শান বুলন্দ থেকে বুলন্দতর, বালা থেকে বালাতর হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আশিকদের তায়াক্কুন ইতমিনানে কলব হয়েছে, পড়নেওয়ালাদের জবান হেফাজত হয়েছে, ইমানদারদের ঈমান রিআয়াত ও হেমায়ত হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত তাফসীর তরজমার কিতাব লিখে দিয়েছেন কানজুল ঈমান। ইনি আলা হযরত এই কানজুল ঈমানের উপর হাত ওঠানোর সাহস অদ্যাবধি পৃথিবীর কোনো আলেমের, পৃথিবীর কোনো স্কলারের, পৃথিবীর কোনো খতিবের, পৃথিবীর কোনো শেখের, পৃথিবীর কোনো দায়ীর এখনো হয়নি। সেই কানজুল ঈমান ঝলঝল করে জ্বলতেছে তরজমা জগতে। ইমামে আলা হযরত আলা 39 খণ্ডের এই কিতাব, ইমামে আলা হযরতের লেখনীগুলো দেখলে ইলমে ফিকহের মধ্যে ইমামে আলা হযরতের গহরাই কেমন ছিল। আফ্রিকা থেকে, চীন থেকে, জাপান থেকে, জার্মান থেকে, হিন্দুস্তান থেকে, ভারতের বিভিন্ন অঞ্চল এলাকা প্রদেশ থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, হাত্তাকে ইউরোপ, আমেরিকা, লন্ডন, ইউকে, জাপান, জার্মান, এমনকি হেজাজে আরব থেকে, তার মানে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, তুরস্ক, আপনার সৌদিয়া, বাহরাইন, কুয়েত, কাতার, আরব আমিরাত থেকে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে, মিনাত রাফা, খানাফা, হায়ার দা আলম, ফ্রম সেভারাল সাইডস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব জায়গা থেকে আমার ইমাম আলা হযরতের কাছে যখন ফতোয়া আসতেন, 14 বছর বয়সে রেজায়াতের মাসালার ফতোয়া যখন দিলেন, বাবা নকি আলী খান বুঝতে পেরেছেন আমার এই ছেলে যেমন তেমন ছেলে নয়, যেই মাসালা কেউ দেওয়া সাহস করে না, সেই মাসালা আমার বেটা 14 বছর বয়সে নিপুণভাবে বেলিসানিন ফাসিহিন ওয়া বিকওলিন বলিগিন দিয়ে দিয়েছেন। ভারতবর্ষে হয়ে গিয়েছে ফতোয়ার দায়িত্ব 50 বছর ধরে রেজা আলী খান দাদা, নকি আলী খান বাবার দায়িত্ব 14 বছর বয়সে ফতোয়ার দায়িত্ব ইমামে আলা হযরতের হাতে তুলে দিয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে লিখতেছে একদিনে 500টি ফতোয়া পর্যন্ত ইমাম আলা হযরতের কাছে আসতেন। কয়টা ফতোয়া? জবান করে বলেন কয়টি ফতোয়া? Per day 500 requirements have been come to the door of Imam Ala Hazrat. ইমাম আলা হযরতের কাছে দৈনিক তকরিবান 500 ফতোয়া পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে, এমনকি আরব কান্ট্রি থেকেও ইমাম আলা হযরতের কাছে আসতেন। এই ফয়েজ কোত্থেকে পেয়েছেন? এই ফয়েজ গৌসে সামাদানি, কুতুবে রব্বানি, আশিক ইয়াজদানি, পীর লাসানি, কিন্দিল আরশে নুরানি, শাহবাজ লা মাকানি, আশিক হক্কানি, মাশুক দাজ্জানি, গৌসুদ দুনিয়া ওয়াল আখিরা, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, গৌসুস সাকলাইন, গৌসুল জিন্ন ওয়াল ইনস, হাজত রওয়া মুশকিল কুশা, ইমামুল আউলিয়া, কুতুবুল আকতাব, গৌসুল আজম, শেখ সৈয়দ পীর মীর বাদশাহ, মিসকিন সুলতান শাহিনশাহ সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি, নব্বরাল্লাহু মাকামাহু, রাফাআল্লাহু দারজাতাহু বিউসিলাতিন নবিয়িল মুস্তাফা, আযাল্লানাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি তাহতা জিল্লি গৌসিয়াতিহি। আমার গৌস পাকের দরবারে সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যখন ফতোয়া আসতো, ফতোয়া আসতে দেরি উল্টা ভিতে ফতোয়া লিখে রওনা করে দিতেন। বার করে বলুন সুবহানাল্লাহ। সেই গৌস পাকের ফয়েজ আমার ইমাম আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান আলাইহির রাহমাতু ওয়া রিদওয়ান এমন ভাবে পেয়েছে,
পৃথিবীতে দৈনিক 500 করে যদি ফতোয়া আসে, 365 দিন দিয়ে 500কে গুণ দেন, এক ব্যক্তি কিতাবে লিখতেছে, ফতোয়া লিখতেছে, সংসারও সামলাচ্ছে, বাল বাচ্চাও সামলাচ্ছে, সব কিছু দুনিয়াবি উখরাবি বাতেন জাহের আউয়াল আখির সাবাহান মাসানে বয়াক ওয়াক্ত একসাথে কিভাবে সামাল দিচ্ছে, এটা আর কিছু নয়। মুজাদ্দিদ যাকে আল্লাহ বানায় তার দ্বারা এই কাজ আল্লাহ সহুলত করে দেয়। বার করে বলুন না সুবহানাল্লাহ। দৈনিক 500 ফতোয়া উনি দিতেন। উনি মাতলাউল কামারাইন কিতাব লিখেছেন, ফি ইবানাতে সাবকাতিল উমরাইন। এরপরে উনি কিতাব লিখেছেন হুসামুল হারামাইন আলা মানহারিল কুফরে ওয়াল মাইন। কাফেরদের, ফাসিকদের, জালেমদের, মুলহিদদের, যারা পৃথিবীতে আহলে সুন্নাত জামাত বিরোধী, যাদের তীর আমার নবীর নূরানি শরীর মুবারকে আজমতের চাদরে লেগেছে, তাদের বিরুদ্ধে আমার ইমামে আলা হযরত ফতোয়া লিখেছেন হুসামুল হারামাইন আলা মানহারিল কুফরে ওয়াল মাইন। ইমাম আলা হযরত তাকদীরের উপর কিতাব লিখেছেন সালজুস সাদর লে ঈমানিল কদর। ইমাম আলা হযরত ফতোয়া লিখেছেন কাদিয়ানীদের বিরুদ্ধে আস-সারিমুর রব্বানি ফি ইসরাফিল কাদিয়ানি। ইমাম আলা হযরত ওয়াহাবি, রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, জবরিয়া, কদরিয়া, জাহমিয়া, ইমামিয়া, মুশাব্বাহা, মুজাসসামা, মুআত্তালা, সেই সময়ে মুতাজিলা যত ফেরকা ছিল সারা পৃথিবীব্যাপী, সবার বিরুদ্ধে বিশেষ করে ওয়াহাবি মতবাদের যারা আমার নবীর শানে, মুস্তাফার আসহাবে রাসূল আহলে বাইত রাসূলের শানে যারা জবানদারাজি, লবকুশাই, গুস্তাখি, গালি গলুজ, বদজবানি করেছেন, ইমাম আলা হযরত তাদের বিরুদ্ধে কিতাব লিখে স্পষ্ট করে দিয়েছেন আল কওকাবাতুশ শিহাবিয়্যা আলা কুফরিয়াতে আবিল ওয়াহাবিয়্যা। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন দুউন নিহায়া আলা আলামিল হামদ ওয়াল বারাআ ওয়াল হিদায়াহ। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আমাদের দেশে খারেজি রাফিজিরা আপত্তি তুলে রাসূল পাকের শানে দাঁড়িয়ে কিয়াম মিলাদ করা নাজায়েজ, বেদাত। আমি বেদাতের উপর ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন বেদাত কাকে বলে, কত প্রকার। গর্ভত্তা বেদাত বল যারা, তারা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জাহেল, মূর্খ। ইমাম আলা হযরত ফতোয়া দিয়েছেন ইকামাতুল কিয়ামা আলা তাইনিল কিয়ামে লিনবী ইত্তিহামা। আমার নবীর জন্য সম্মানে, আজমতে, ইজ্জতে, ওয়াকারে, মোহাব্বতে যারা দাঁড়ায়, তারা এই দাঁড়ানোকে যারা বেদাত বলে। জুমার দিন, মিলাদের পরে, বিভিন্ন সময় ঘরবাড়ি উদ্বোধনে, দোকানপাট উদ্বোধনে, জাহাজ, স্টিমার, লঞ্চ, শপিং মল, বিভিন্ন কিছু উদ্বোধনে যে মৌলুদুন্নবী হয়, মৌলুদুন্নবীর আগে বা পরে যে মিলাদ মুস্তাফার শেষে আমার নবীকে ইয়া নবী সালামুন আলাইহি বলে দাঁড়িয়ে সম্মান জানানো হয়, এটা আর কেউ যারা বেদাত বলেছেন, ইমাম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত দাঁত ভাঙা জবাব দিয়েছেন ইকামাতুল কিয়ামা আলা তাইনিল কিয়ামে লিনবী ইত্তিহামা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে আজানের মধ্যে, ইকামতের মধ্যে আমরা যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন আমরা শাহাদাত আঙ্গুল অথবা আমরা ইবহামাইন বিদ্যা আঙ্গুল চুমু দিয়ে আমরা চোখে লাগাই। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা বাবা আদম সফিউল্লাহর সুন্নাত আলাইহিস সালাম, এইটাকে যখন বেদাত বলেছেন ইমাম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আহমদ রেজা খান ইমাম আলা হযরত দাঁত ভাঙা জবাব দিয়েছেন, কিতাব লিখেছেন মুনিরুল আইনাইন ফি হুকমে তাকবিলিল ইবহামাইন নাহজুস সালামা ফি হুকমে তাকবিলিল ইবহামাইন ইনদাল ইকামা। ইমাম আলা হযরত দুইটি বিশ্ববিখ্যাত রিসালা লিখে বাতিলদের দুয়ারে দুর্গে এমন আঘাত করেছে, কিয়ামত পর্যন্ত তাদের জবান মগলুক হয়ে গেছে। এই মুনিরুল আইনাইন কিতাব যদি আপনারা পড়েন, মিনাল বিদায়া ইলা নেহায়া, হাদিসে জয়ীফ কাকে বলে, মুরসাল কাকে বলে, মুদরিজ কাকে বলে, মুদাল্লাস কাকে বলে, হাসান কাকে বলে, লিজাতিহি লিগাইরিহি কাকে বলে, সহিহ লিজাতি লিগাইরি কাকে বলে, মাওকুফ মাকতু মারফু কাকে বলে, মুতওয়াতির আহাদ আজিজ গরীব কাকে বলে, কোন হাদিসের ফতোয়া কিরকম, কোন হাদিস মকবুল, কোন হাদিস মরদুদ, কেমনে কেমনে আসবাবুদ দুফ, আসবাবুর রদ্দুদ দুফ, সব কিছু মৌজু কেমনে হয়, জয়ীব কেমনে হয়, মালাহা ওয়া মালাহা জামে মানে কিতাব লিখে দিয়েছেন মুনিরুল আইনাইন ফি হুকমে তাকবিলিল ইবহামাইন নাহজুস সালামা ফি হুকমে তাকবিলিল ইবহামাইন ইনদাল ইকামা। ইমাম আলা হযরত আব্দুল মুস্তাফার পর, অর্থাৎ কোনো ব্যক্তির নাম নবীর নামে নাম রাখতে পারবে, আব্দুল মুস্তাফা, আব্দুল নবী, ওনারা শিরিক বলেছেন। খারিজিরা রাফিরা যখন শিরিক বলেছেন,
লিখেছেন, উনি লিখেছেন বাজুলুস সাফা লি আব্দুল মুস্তাফা লিখে এটার লাজবাব জবাবে লাজবাব উনি দিয়ে দিয়েছেন। ইমাম আলা হযরত দাড়ি কতটুকু রাখতে হবে মুসলমানদের জন্য উনি রিসালা লিখে এটার দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। লুমাতুদ দুহা ফি ইফাইল লুহা। আমরা যখন জানাজা পড়ি, জানাজা পড়ার পরে দাফন করার আগে আমরা কাতার ভেঙে আবার মইয়তের জন্য আমরা দোয়া করি। আমাদের দেশের খারেজিরা হাফেজিরা আহলে হাদিসরা বলে এটা বেদাতের জায়েজ নাই, এটার কোনো ভিত্তি নেই। লা আসলা লাহু। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত পারওয়ানা ইশামে রিসালাত বাজলুল জাওয়ায়েজ আলা হুকমিদ দুআয়ে বাদাল জানায়েজ কিতাব লিখে বাতিলদের দুর্গে আঘাত করেছেন, জবান মগলুব করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। ইমামে আলা হযরত আহমদ রিজা খান আলাইহি রহমতুর রিদওয়ান মহিলারা মাজারে জিয়ারতে যেতে পারবে কিনা, গেলে কেমনে যাবে, কেমনে যাবে না, কখন যাবে, কখন যাবে না, এর উপর সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে কিতাব লিখে দিয়েছেন জুমালুন নূর ফি নাহিন নিসায়ে আন জিয়ারতিল কুবুর। আমার ইমামে আলা হযরত অনেকে বলেছেন ইমাম আলা হযরত তথা ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী বাতিলরা যখন আপত্তি করেছেন উনি হাদিস জানেন না। ইমাম আলা হযরত হাদিসের উপর এত বেশি পাণ্ডিত্য অর্জন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিস কি ইফশাউস সালাম ওয়া ইতআমুত তিয়াম ওয়াল লাইলু বিন নিয়াস ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে যায় তাহাজ্জুদের ফজিলত কি, মানুষকে দেখলে সালাম দেওয়ার ফজিলত কি, মানুষকে সামর্থ্য অনুযায়ী খাওয়ালে ফজিলত কি। অর্থাৎ সালাসাতুন ইয়ারফাউদ দারজাত, তিনটি কাজের দ্বারা মানুষের সম্মান দুনিয়া আখিরাতে বাড়ে। কি কি? ইতআমুত তিয়াম খাবার খাওয়ানোর দ্বারা, ইফশাউস সালাম সালাম দেওয়ার দ্বারা, এবং আল কিয়াম বিল্লাইল আন নাস নিয়াম মানুষ যখন ঘুমিয়ে পড়ে নিশির রাতে উঠে তাহাজ্জুদ পড়ার দ্বারা। এই হাদিসের উপর ইমামে আলা হযরত 23টি সনদ দিয়ে এই হাদিস উল্লেখ করে 23টি হাদিসের রেফারেন্স দিয়ে উল্লেখ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন কালবুন ওয়ালা সুওয়ারুন, যেই ঘরের মধ্যে মানুষের আকৃতি থাকে, জানদারের আকৃতি থাকে, কুকুর থাকে, সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না, মানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই হাদিসের পক্ষে ইমামে আলা হযরত 43টি হাদিসের রেফারেন্স দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার ইমামে আলা হযরত আল আমান ওয়াল উলা বিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফিউল বালা, আমার নবীর উসিলায় বালা দফা হয়, মুসিবত দূর হয়, মুশকিল আসান হয়, হাজত রওয়াই হয়। আজকে খারিজিরা রাফিজিরা শিয়া মুতাজিলা আহলে হাদিস মুজাসসামা বর্তমানে বাংলাদেশে যে সমস্ত আহলে হাদিসরা আছে তারা বলে কি নবীর উসিলায় দোয়া করা বেদাত। বড় করে বলুন নাউজুবিল্লাহ। যতগুলো মানুষ আছেন সবাই ঈমানের তাকিদে জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাবা আদম সৈয়দনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম জান্নাত থেকে আসার পরে দীর্ঘদিন দোয়া করার পরে মাকামে ময়দান আরাফাতে হযরতে বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম একজা হয়ে আমাদের বাবা আদম দোয়া করেছেন। হাওয়া আলাইহিস সালাম আমিন বলেছেন। আল্লাহুম্মা ইগফিরলি বিজাহে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লামা ইবনুল জৌজি ওয়াফা আল ওয়াফার কিতাবের মধ্যে আর অসংখ্য কিতাবের মধ্যে হাদিস এসেছে। হাদিসের সনদ হচ্ছে হাসান। হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে তুমি দোয়া কবুল করো। আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন কাইফা আরাফতা মুহাম্মাদান, মুহাম্মদকে কেমনে চিনলা, আমি তো এখনো ওনাকে দুনিয়াতে পাঠাই নাই। হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা, যখন তুমি নিজ কুদরতের হাতে আমারে বানাইছো, ওয়া রাফাতু রাসি, আমি যখন জান্নাতের মধ্যে আমার মাথা তুললাম, রাআইতু মাকতুবান আলা কাওয়াইমিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জান্নাতের পায়ায় পায়ায় চৌকটে চৌকটে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে তো আর কেউ নাই। আমি চিন্তা করলাম, তাফাক্কুর করলাম, তাদাব্বুর করলাম, গবেষণা করলাম, ইজতিহাদ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর নাম, তো আল্লাহর নামের সাথে মুহাম্মদ উনি কে আমি বুঝতে পারলাম। ফাআলিমতু আন্নাহু আহাব্বুল খালকি ইলাইকা, আমি বাবা আদম আমি গবেষণা করে ইজতিহাদ করে বুঝতে পেরেছি তোমার প্রিয় নাম ইসমে জালালাতের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে রিসালাত, এটা এমনি এমনি লাগে নাই। নিশ্চয়ই এই নাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আবুল তাহের সবার কাছে মোহাম্মদ প্রিয়, এই জন্য আমি ওনার উসিলায় তোমার কাছে দোয়া করেছি। আমার আল্লাহ বললেন, ইয়া আদম লাউলাহু লামা খালাকতুকা, ওয়া ফি রাওয়ায়াতিন লাউলাহু লামা যাহারতু রাব্বিজা, ওয়া ফি রাওয়ায়াতিন লাউলাহু লামা খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরশ ওয়াল কুরসি ওয়াল লাওহা ওয়াল কলম, ওয়া ফি রাওয়ায়াতিন হাযাল হাদিসু সহিহুন মানান সাররাহু ইবনে হাজার আসকালানি লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলতে
বলতেছেন, হে আদম, আমার মাহবুব না হলে তোমাকেও সৃষ্টি করতাম না। আমার নবীর উসিলায় বাবা আদমের দোয়া যখন কবুল, বাবা আদম শিক্ষা দিয়েছে, এই আমার বংশধরেরা কিয়ামত পর্যন্ত আসমানি জমিনে যত মুসিবত, যত বলিয়াত আফাত আসুক, মুস্তাফার উসিলা দিয়ে দোয়া করলে মউত ছাড়া সব দোয়া কবুল। বরকত বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আল আমানু ওয়াল উলা বিআন্নান নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাফিউল বালা। 300টি হাদিস দিয়ে উনি প্রমাণ করেছেন আমার নবীর উসিলায় দোয়া কবুল হয়, বলা মুসিবত দূর হয়। কিন্তু আমরা সুন্নিরা বদকিসমত, সুন্নিরা যতক্ষণ মাহফিলে থাকে তখন ঠিক বলে, ইয়েস বলে, নারে তাকবীর মারহাবা বলে, আবার যখন খারিজির ওয়াজ শুনে, রাফিজির ওয়াজ শুনে, আহলে হাদিসের ওয়াজ শুনে, আহলে কোরআনের ওয়াজ শুনে, শিয়াদের ওয়াজ শুনে, বাতিলদের ওয়াজ শুনে, আবার তাদের ওয়াজ ফুয়াত লাগে, মজা লাগে, এগুলো টেস্ট লাগে। কারণ আলা হযরতের প্রকৃত অনুসারী তোমরা এখনো হতে পারো নাই, আমরা এখনো হতে পারি নাই। সত্যিকারের আলা হযরতের অনুসারী যারা, তাদের ঈমান হবে মজবুত, ইশক হবে মজবুত, ইয়াকিন হবে মজবুত, আদব হবে মজবুত, উচ্চতরের ঈমান এবং আদব মুস্তাফা আসহাবে রাসূল আওলাদ রাসূল আহলে বাইত রাসূলের প্রতি, আইম্মা আহলে সুন্নাতের প্রতি মজবুত থাকবে। পৃথিবীর কোনো ঝড় তুফান সিডর কোনো কিছুই তাদের ঈমানকে টলাইতে পারে না, পারবে না। এই শিক্ষা ইমাম আলা হযরত জাহিরান বাতিনান কিতাবাতান ইজমালান তাফসিলান আমাদেরকে দিয়ে গিয়েছে। কিন্তু আমরা কনফারেন্স করি, ইমাম আলা হযরতের সেই ইশক মোহাব্বত আদাব সুলুক আমরা অন্তরে ধারণ করতে পারি না। আজকের এই কনফারেন্স থেকে আমি ধর্তকণ্ঠে বলতে চাই, ইমাম আলা হযরত এবং ইমাম আলা হযরতের অনুসারী বর্তমানে যারা বাংলাদেশে সারা পৃথিবীতে আছে, তাদের সামনে মোকাবেলা করার মতো আবরার আর আশরার কারো সামর্থ্য নাই। কারণ ইমাম আলা হযরত তখনও বড় হক, এখনো বড় হক, কিয়ামতের মাঠেও বড় হক, মুস্তাফার সামনেও বড় হক, জান্নাতেও বড় হক। বরকত বলুন না সুবহানাল্লাহ। এই ছোট্টখানি কর্ণফুলী আপনার অডিটোরিয়ামে এই ছোট্ট পরিসরে কনফারেন্স হচ্ছে বলে মনে করিয়েন না আলা হযরত এতটুকু। নো, আলা হযরত ইজ দ্য গ্রেটেস্ট নেম অফ ইনসাইক্লোপিডিয়া অফ নলেজ। জ্ঞানের বিশাল সমুদ্রের নাম হচ্ছে আলা হযরত। আলা হযরতের এলমের যদি এই অবস্থা হয়, তাহলে গৌসে পাকের এলম কি হবে, গরিবে নামাজের এলম কি হবে, সাইন্সি সিরকুটের এলম কি হবে, হযরত কেবলা আলমের এলম কি হবে, সাহাবায়ে কেরামের এলম কি হবে, মাওলা আলী শের খুদার এলম কি হবে, উসমানে গনির এলম কি হবে, হাসনাইনে কারিমানের এলম কি হবে, আজওয়াজুল মুতাহহারাতের এলম কি হবে, ফাতেমাতুজ জাহরার সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নার এলম কি হবে, হযরত ওমর আল ফারুক, আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল বাদাস খোদা আল্লাহর পরে সকল নবীদের এলম কি হবে, আর সকল নবীদের সরদার রহমতুল্লিল আলমিনের এলমের কোনো কুল কিনারা পৃথিবীর মানুষের পক্ষে হাতা করা সম্ভব নয়। আর রহমান আল্লামাল কুরআন, খুদ আল্লাহ পাক কুদরতের ব্যবস্থাপনায় মাহবুব খুদাকে এলমে মা কানা ওয়া মা ইয়াকুনু বায়াক ওয়াক্ত শিক্ষা দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত কিতাব লিখেছেন আল-লু'লু ওয়াল মাকনুন ফি ইলমিল বাশীরে ওয়া মা কানা ওয়া মা ইয়াকুন। 1909 সালে দ্বিতীয়বার যখন ওনার বড় সাহেবজাদা হামিদ রেজা খান ভাই মোহাম্মদ রেজা খানকে সাথে নিয়ে যখন মক্কায় মুকাররমা হজ করতে গেলেন, আরবের মানুষেরা ওনাকে ধরলেন, আপনি যে দাবি করেন যে রসুল পাকের কাছে ইলমে গায়েব আছে, তার প্রমাণ কি? আমার ইমাম আলা হযরত 3 পরিচ্ছেদে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ফালসাফা দিয়ে এমন এক কিতাব লিখলেন, খুদ আরবিরা যাদের জন্মগত ভাষা আরবি, তারাও সে আরবি আবার পড়তে তারা হিমশিম খেয়ে গেছে। ফাবুহিতাল্লাযী মান ক্বালা আন্নাকা ইদআ আন্না লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলুমুল গায়ব, যে দাবি করেন নবীর কাছে ইলমে গায়েব আছে, এই কথা দ্বারা অস্বীকার করেছে আলা হযরতের লেখা দৌলাতুল মক্কিয়্যাহ বিল মাদ্দাতিল গায়বিয়্যাহ কিতাব লিখে যখন তাদের সামনে রাখলেন, আরবিরা পর্যন্ত আরবি আবারত পড়তে হিমশিম খেয়ে যাচ্ছে। এই ইলম কোত্থেকে এসেছে? মুস্তাফা জানে রহমত পেলা কুসালামের নুরানি কদম থেকে এসেছে, তারই নাম আলা হযরত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে যাওয়ার আগেও নামাজ পড়তেন। তো এই নামাজ কেমনে পড়তেন আপনারা আমরা সবাই তো জানি। হুজুর মেরাজ থেকে আসার সময় 50 ওয়াক্তের পরিবর্তে 5 ওয়াক্ত নামাজ এসেছে, আর এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আমার ইমাম আলা হযরত বলেছেন আমার নবী মেরাজে যাওয়ার আগেও নামাজ পড়তেন। উনি কিতাব লিখেছেন জিমানুত তাজ ফি হুকমিস সালাতে ক্বাবলা আল মেরাজ। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগে যে নামাজ পড়তেন সেই নামাজের হুকুম কি, কখন কিভাবে নামাজ পড়তেন, ইলমে লদুন
মূল্যের মাধ্যমে কিতাব মুতালিয়া করে আমার ইমামে আলা হযরত কিতাব লিখে দিয়েছেন। বর্তমানে আমিরে মুআবিয়া নিয়ে বাতিল্লা যে সমস্ত তান্তশনি করে, জবানদারাজি করে, তানকিদ ও তানকিস করে, গালি গলুজ করে, লবকুশাই করে, জবানদারাজি করে, বদজবানি করে, সভ্য শতম করে, ইমামে আলা হযরত 1400 শতাব্দীর মুজাদ্দিদ তাদের জবানে ফেরাক মেরে দিয়েছেন, তাদের জবানে লম্বা লম্বা ফেরাক মেরে দিয়েছেন কিতাব লিখে। আল আহাদিসুল মারউইয়া লে মদহে আমির আল মুআবিয়া, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কিতাব লিখে তাদের জবান বন্ধ করে দিয়েছেন। মসলকে আলা হযরতের অনুসারী যেখানেই থাকুক আমির মুআবিয়ার বিরুদ্ধে অবস্থান করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? শুনেন, ইমামুল আইম্মাহ সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মাহ ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নব্বরাল্লাহু মাজারাহু আজালানাল্লাহু ইয়াউমাল কিয়ামতে তাহাতা জিল্লে নূরে নজরিহি, ইমাম আযম আবু হানিফা আল্লাযী কানা মুজাদা মাযহাবিল ইমা আল হানাফিয়্যা, হানাফি মাযহাবের যিনি ইমাম আযম আবু হানিফার বিরুদ্ধে যারা কলম ধরেছেন, লবকুশাই করেছেন, আইবদানি যারা করেছেন, যারা ইমাম আযম আবু হানিফার দোষ ত্রুটি বয়ান করেছেন যে উনি হাদিস জানতো না, উনি মুহাদ্দিস ছিলেন না, উনার কাছে সনদ নাই, উনি আহলুর রাই ছিল, কাইয়াস ছিল, আহলে কিয়াস ছিল, এই যখন যা তখন তা ইমাম আযম আবু হানিফার বিরুদ্ধে, এখন বলতেছে না, তখনও ইমাম আযম আবু হানিফার বিরুদ্ধে অবস্থানকারী একদল তখনও ছিল, এখনও আছে। প্রিয় হাজিরিন, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ সত্যকে চেনার জন্য সত্যের বিরুদ্ধে একটা বাতিল দল থাকতে হয়, নাইলে সত্যকে চেনা যায় না। দলিল কি? যা আল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ পাক এই আয়াতে হকের পিছনে বাতিলকে তুলে ধরেছেন, কারণ হক চিনতে হলে বাতিল চিনতে হয়, বাতিল চিনতে গেলে, বাতিল চিনতে পারলে হক কোনটা অটোমেটিক চিনা যায়। ইমামে আলা হযরত হচ্ছে হক, আর ইমামে আলা হযরতের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, আকায়েদ আহলে সুন্নাত জামাতের আইম্মায়ে কেরামের মাশরাব ও মাসলাকের বিরুদ্ধে যারা যাবে তারা বাতিল, আহলে সুন্নাত ওয়াল জামাত বরহক। বরকত বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত কিতাব লিখেছেন আস-সুয়ুফুল মাখিফা আলা আয়েবে আবি হানিফা। সময় কম, আমার শক্তিও কম, আর এতক্ষণ ওয়াজ করা তো সম্ভব না। ইমামে আযম আবু হানিফা লিখেছেন, হযরত ইমামে আলা হযরত লিখেছেন আস-সুয়ুফুল মাখিফা আলা আয়েবে আবি হানিফা। ইমাম আযম আবু হানিফার পর যারা জবানদারাজি করেছে, ইমামে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আহমদ রেজা খান আলাইহির রাহমাতু ওয়ার রিদওয়ান তাদের বিরুদ্ধে স্পষ্ট কলম ধরে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা হবে, মাসলকে আলা হযরতের অনুসারী যারা হবে, তারা কোনোদিন ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহর আইম্মায়ে মুজতাহিদিন মুতলাকান তাদের বিরুদ্ধে কোনোদিন কেউ কলম ধরতে পারবে না। ইমাম আহমদ রেজা খান তার জ্বলন্ত জীবন্ত কিতাব লিখে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। জবাবে লা জবাব। বরকত বলুন না সুবহানাল্লাহ। আপনারা যুবক যারা আছেন, বাংলাদেশের চট্টগ্রামে, বরিশাল, খুলনা, দিনাজপুর, টাঙ্গাইল, নোয়াখালী, ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, 18,68,000 গ্রামে, 1,47,000 বর্গমাইল বাংলাদেশের চট্টগ্রামে বিভিন্ন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা লেখাপড়া করেন, আপনারা ইমামে আলা হযরতকে নিয়ে গবেষণা করেন, ইমামে আলা হযরতকে নিয়ে গবেষণা করেন। ইচ এন্ড এভরি স্টুডেন্ট মাস্ট হ্যাভ টু রিসার্চ অ্যাবাউট দ্য নলেজ অফ ইমাম আযম আবু হানিফা অল টাইম। When you will go to research about him, you must get new authentic resources from your research. আপনার গবেষণা থেকে আপনি নতুন নতুন তথ্য, এমন তথ্য আল্লাহ পাক আপনার জেহেনে, আকলে, মেরিটোরিয়াসে, মেধার মধ্যে আল্লাহ পাক দিবেন, যেগুলো এখন উদ্ঘাটন হয়নি। ইমাম আলা হযরত জ্ঞানের মহাসমুদ্র, এই সমুদ্রে ডুব দিলে কুল কিনারা পাওয়া যায় না, তারই নাম ইমাম আলা হযরত। আপনারা তো গবেষণা করেন না, খালি এই হুজুরে এটা কইছে, ওই হুজুরে ওইটা কইছে, ফেসবুকে এটা লিখছে, ইউটিউবে এটা লিখছে। আমি আপনাদের কদমে হাত রেখে বলবো, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছেন, আমার ইমাম আলা হযরত ইলমুল হান্দাসা জিয়ামতির উপরে কিতাব লিখেছেন, ইলমুল জিজা জ্যোতির্বিদ্যার উপরে কিতাব লিখেছেন, ইলমুল হায়াতের উপরে কিতাব লিখেছেন, ইলমুল সিয়াসাত রাজনীতির উপরে কিতাব লিখেছেন, ইলমুল ইকতিসাদ ফিনান্সের উপরে কিতাব লিখেছেন, ইলমুল মাআশিরাত অ্যাকাউন্টিং এর উপরে কিতাব লিখেছেন, ইলমুল হিসাব ম্যাথমেটিক্স এর উপরে কিতাব লিখেছেন। কি সাবজেক্ট আছে, হুইচ সাবজেক্ট ইজ অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড অন দিস, ইমাম আলা হযরত ডিড রাইট এ বুক
ইমাম আলা হযরত এমন কোনো সাবজেক্ট নাই যেই সাবজেক্টের উপর এক পৃষ্ঠা হলেও লেখে নাই। ইলমুল কিমিয়া, কেমিস্ট্রি, জুলজি, বায়োলজি সব বিষয়ের উপর, ভূতাত্ত্বিকের ইলমুল আরদিয়ার উপর কিতাব লিখেছেন, ইলমুল খরিতা মানচিত্রের উপর ম্যাপের উপর কিতাব লিখেছেন। ইমাম আলা হযরতের আপনি যদি আপনার যদি যোগ্যতা থাকে, ইফ ইউ হ্যাভ কোয়ালিটি, আপনার যদি যোগ্যতা থাকে, যে ইউনিভার্সিটির ছাত্র আপনি হন না কেন, আই এম ট্রাইং টু ওপেন চ্যালেঞ্জ ইউ হ্যাভ টু রিসার্চ অ্যাবাউট দ্য নলেজ অফ ইমাম আলা হযরত আহমদ রেজা খান ফ্রম ইউর প্লেস। আপনার জায়গা থেকে ইমাম আহমদ সম্পর্কে আপনি গবেষণা করেন। আপনি খারেজি, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনি কওমি, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনি ওয়াহাবি, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনি আহলে হাদিস, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনি আহলে কোরআন, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনি শিয়া, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনি মওদুদি, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনি যেই মসলকের হন, যেই মশরবের হন, যেই ফেরকার হন, যেই মাকাতেবে ফিকরির হন, যেই স্কুলের হন, যেই তবকার হন, আমার কোনো সমস্যা নাই। শুধু অনলি ওয়ান রিকোয়েস্ট টু ইউ অল, আলা হযরতকে আপনি রিচার্জ করেন। আলা হযরত বলতে হবে না, জাস্ট আহমদ রেজা খানের উপর আপনি রিচার্জ করেন। আপনি দেখবেন আপনার অতীত আর ভবিষ্যৎ উল্টা পাল্টা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। লা ইউয়াফিকু মাযিউকা মা মুস্তাকবিলিকা, আপনার অতীত আপনার ভবিষ্যতের সাথে মিল খাবে না, অ্যাকসেপ্ট হবে না। আগে যা বলেছেন জবান চেঞ্জ হয়ে যাবে, অন্তর প্রসারিত হবে, হিকমতে আপনার দিল মালামাল হবে। ইমাম আলা হযরত মুস্তাফার গুলশানে নবুয়ত রিসালাতে মুস্তাফার জ্বলন্ত জীবন্ত একটি টাটকা খুশবু ফুল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আন্তাজি উস্তাদের মুখে শুনে, শেখের মুখে শুনে আলে হাদিসের যতগুলো হুজুর আছে সব নাস্তিক, সব বদমাযহাব, সবার আকীদা গলত। এরা তো ওমর ফারুককে বেদাতি বলতেও ছাড়ে নাই। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং এদের কথায় কান দিবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করব, মাই কার্ডিয়ালি রিকোয়েস্ট অ্যান্ড স্ট্রং রিকোয়েস্ট টু ইউ ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, আপনারা প্রত্যেকে ইমামে আলা হযরতকে রিচার্জ করেন, পড়েন, ওনার কিতাবগুলো পড়েন। আসিমসাম আলা মুশাক্কিকিন ফি আয়াত উলুমিল আরহাম, বর্তমানে আলট্রার মাধ্যমে, আলট্রাসাউন্ডের মাধ্যমে, অ্যান্ডোস্কোপির মাধ্যমে, কোলোনোস্কোপির মাধ্যমে, ফাইভ হতে যেটা দেওয়া হয় বলা হয় কোলোনোস্কোপি, মুখ দিয়ে যেটা দেওয়া হয় বলা হয় অ্যান্ডোস্কোপি, ফ্যাটের মধ্যে যেটা মেশিন দিয়ে দেখা হয় বলা হয় আলট্রা, আর একটু উপরে গেলে বলা হয় সিটি স্ক্যান, আর একটু উপরে গেলে বলা হয় এমআরআই। এর বেশি এখনো টেকনোলজি আপনার ইমপ্রুভ করে নাই। এখন 2026 সালে যেটা দিয়ে মানুষ রোগ নির্ণয় করতেছে, ফ্যাটের ভিতরে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আইডেন্টিফাই করতেছে, ইমাম আলা হযরত আজ থেকে অনেক আগে কিতাব লিখে ডাক্তারদেরকে, দার্শনিকদেরকে, গবেষকদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আসিমসাম আলা মুশাক্কাকিন ফি আয়াত উলুমিল আরহাম, মায়ের পেটের ইলম আল্লাহ পাক জাল্লা মাজদুহু, যেটা আল্লাহর খাস ইলম, আমার নবী মাওলা আলী গৌস পাকের বদৌলতে সাখাওয়াতে ইমাম আলা হযরতের সিনার ভিতর দিয়ে মালামাল করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলা হযরতকে মানেন বা না মানেন সেটা বিষয় নয়। আপনি যখন লেন কামা ফারকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যেমন দূরত্ব, অন্য বাতিল ইমামদের মাঝে আমার ইমামের মাঝখানে তার চেয়েও বেশি দূরত্ব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শুনেন, আপনারা মানুষ জিন্দার কাছে যখন সাহায্য চায় তখন বলে জায়েজ, কোনো অসুবিধা নেই। ধরেন আপনি আমারও বললেন হুজুর আমার 500 টাকা দেন, আমি বিপদে আছি, আমি আপনারা সাহায্য করলাম, এটা বেদাত হয় নাই। কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীর উম্মতরা সাহায্য চাওয়ার জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বললেন মা আনা লি হাযিহি, আমি পারবো না, ইজাহাবিলা গায়রি, আরেকজনের কাছে যাও। সবাই আসবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, উনি বলবেন যে আপনি তো জাদ্দুল আম্বিয়া, নবীদের পিতা, আপনার তো অনেক মর্যাদা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আপনি খলিলুল্লাহ, আল্লাহ পাক আপনার বন্ধু বানাইছে, আজকের এই বিপদের সময় আপনি আমাদেরকে সাহায্য করুন। ইব্রাহিম ইসলাম বলবেন মা আনা লি হাযিহি ইজাহাবিলা গায়রি, আরেকজনের কাছে যাও, আমি পারবো না। সবাই দূরে আসবে মুসা কালিমুল্লাহর কাছে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, হে মুসা আপনি তো জলিলুল কদর উলুল আযম নবী, 40 দিন পর্যন্ত তুর পাহাড়ের ঘরে আল্লাহ পাক জাল্লা মাজদুহু আপন শান মোতাবেক আপনার সাথে, আপনি ওনার সাথে কথা বলেছেন, আজকের দিনে আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। মুসা আলাইহিস সালাম বলবে মা আনা লি হাযিহি ইজাহাবিলা
গাইরি, গো টু অ্যানাদার পারসন, আরেকজনের কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, আনতা কালিমাতুল্লাহি ওয়া রূহুম মিনহু, আপনি বাপসারা সন্তান, আপনার মা কানা উম্মুহু সিদ্দিকা, আপনার মা সিদ্দিকা ছিল, পুত পবিত্র ছিল, আল্লাহর কুদরতের নিদর্শন ছিল। আজকের দিনে আপনি আমাদের কাছে সাহায্য করুন। ঈসা আলাইহিস সালাম বলবে মান আলি হাযিহি ইযহাব ইলা গাইরি, আরেকজনের কাছে যাও, না আদম না ইব্রাহিম না মুসা না ঈসা, আব মাকান কিদার হ্যায়, কিয়ামতের মাঠে সবাই একদল হয়ে বলে এখন একটি সাহারা বাকি আছে, ওটা কে? রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, কবরে হাসরে ইয়াউমুল কিয়ামা ইনদাল হিসাব, আমার মতো নালায়েক অযোগ্য উম্মতকে তাড়ানোওয়ালা মুস্তাফা নবীর কাছে সারা মাহশরে ময়দান একজা হয়ে যাবে। মুস্তাফা আমাদের জন্য কিছু করুন। আমার নবী বলবেন আনা লিহাজিহি, কেউ পারবে না। আজকের দিনে কিয়ামতের মাঠে আমার উম্মতকে আমি সুপারিশ করব। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। তাহলে কিয়ামতের দিন নবীর কাছে সাহায্য চাওয়া জায়েজ, দুনিয়াতে জিন্দার কাছে সাহায্য চাওয়া যায়। জামিলা কই বাজলো, কই জিন্দা মুর্দার কাছে চাওয়া বেদাত। ওমা, জিন্দার কাছে চাওয়া যায়, জামাই বউয়ের কাছে চাইতে পারে, বউ জামার কাছে চাইতে পারে, বাপ বেটার কাছে চাইতে পারে, বেটা বাপের কাছে চাইতে পারে, শেখের কাছে ছাত্ররা চাইতে পারে, ছাত্র শেখের কাছে চাইতে পারে, নেতার কাছে কর্মীরা চাইতে পারে, কর্মী নেতার কাছে চাইতে পারে, জালেমের কাছে আরেকজন চাইতে পারে, আরেকজন জালেমের কাছে চাইতে পারে। দুনিয়াতে একে অপরের কাছে শিক্ষিত মূর্খ সাদা কালো, সৌদি আরবের, বাংলাদেশের, আমেরিকার, ইউরোপের, চাইনা, জাপানের একে অপরের কাছে দুনিয়াতে সাহায্য চলে। জিন্দা से मदद मांगना जायज़ है, तो क़ियामत के मैदान में, महशर मैदान में एक दूसरे के पास मदद मांगना जायज़ है। तो बेदात কোথায়? খবর গেলে জিন্দা সাহায্য চাওয়া না জায়েজ। আল্লামা ইমাম দাজুবি, হামদুল্লাহ দাজুবি, উনি কিতাব লিখতেছেন আল বাসায়ের লেমন করি তাওয়াসুল বি আহলিল মাকাবের, কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আমার ইমাম আলা হযরত লিখেছেন বারাকাতুল ইমদাদ লি আহলিল ইসতিমদাদ, নবী, ওলি, সিদ্দিক, শহীদ, আউলিয়া, নুকবা, নুজাবা, আমদ, আখিয়ার, আফতাব, আবরার, গৌস, কুতুল আকতাব, গৌসুল আজমের কাছে, নেককার বান্দা আল্লাহওয়ালাদের কাছে দুনিয়াতেও সাহায্য চাওয়া জায়েজ, কবরেও সাহায্য চাওয়া জায়েজ, কিয়ামতের মাঠেও সাহায্য চাওয়া জায়েজ, হাত্তা কে বাদ দুখুলিল জান্নাহ, জান্নাতেও চাওয়া জায়েজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আলা হযরত কিতাব লিখে দিয়েছেন। সুতরাং বলতে গেলে সময় অনেক প্রয়োজন হবে, শক্তির অনেক দরকার হবে। ইমামে আলা হযরত একটা সীমাহীন এলমের সমুদ্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই আলা হযরত কনফারেন্স তথা আঞ্জুমানে রুজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ ফটিয়া উপজেলা ও পৌরসভা শাখার ব্যবস্থাপনায় এই আয়োজিত ইমামে আলা হযরত কনফারেন্সকে কবুল আর মঞ্জুর করুন। বড় করে বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই কথা নিঃসন্দেহে প্রমাণিত। আমার ইমামে আলা হযরত মানজারুল ইসলাম মাদ্রাসার পাশে মাজার আকদস থেকে এই কর্ণফুলীর হুজুরের শানে আয়োজিত আমার হুজুরের নেতৃত্বে আপনাদের সহযোগিতায় আলা হযরত কনফারেন্স হাতের তালুর মতো মাজার থেকে দেখতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের আয়োজনকে কবুল আর মঞ্জুর করুক আমিন। আমি ইন্তেজামিয়া কমিটির শুকরিয়া আদায় করছি, আমার হুজুরের দীর্ঘ হায়াত কামনা করছি। আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচকবিন্দু, সামিনী কেরামের দীর্ঘ হায়াত কামনা করছি এবং আমি আমার জন্য আপনাদের কাছে দোয়া দরখাস্ত রাখছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।